এটা আমি সেন থেকে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাইনওয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি যেমন আজকের ব্লগটি ভালো লাগবে। ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছি। আজকে সকালের নাস্তা হচ্ছে আমরা বাহিরে করছি। এত মজার নাস্তা খাচ্ছিলাম, মনে মনে ভাবছিলাম যে প্রত্যেক দিন যদি এরকম রেডি নাস্তা পেতাম। খাওয়ার থেকে দেখেই মনটা ভরে যাচ্ছে, এত সুন্দর করে ওনারা ডেকোরেশন করে দিয়েছেন। আমরিনের জন্য ক্রেপসের মতো একটা অর্ডার করেছি, আর আমারটা হচ্ছে বার্গারের মতো, বাট ভিতরে হচ্ছে অনেক কিছু দেওয়া, ডিম, মাংস, ভেজিটেবল। একটা প্লেট ছিল 15 ইউরো করে। তো সব সময় তো আর এত দাম দিয়ে খাওয়া সম্ভব না, তো মাঝে মধ্যে খেলে ভালো লাগে, অথবা হাজব্যান্ডে যখন বেতন পান তখন হচ্ছে একটা ট্রিট দিলে ভালোই লাগে। এগুলা হচ্ছে বড় লোকের খাবার দাবার, আমাদের মতো গরিবের জন্য একদিনই ভালো। আচ্ছা, একটু মজা করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব। হাজব্যান্ডের আজ ছুটি ছিল, আর অনেক দিন ধরে প্ল্যান করছিলাম এই রেস্টুরেন্টে এসে খাবো, কিন্তু সময় পাচ্ছিলাম না, কারণ এটা 3টার সময় অফ হয়ে যায়, মানে সকালের নাস্তার জন্যই ওনারা খুলেছেন। তো আমাদের ছুটির দিন হচ্ছে বিকালে ছাড়া বের হতেই পারি না। সকালের নাস্তা বা সংসারের কাজকর্ম থাকে, এগুলো শেষ করতে করতে বিকাল হয়ে যায়। তো আজ আর কাজ না করেই মানে রেডি হয়ে বাইরে গিয়ে নাস্তা করে আসলাম। আর এখন এসে হচ্ছে সংসারের সব কাজকর্ম করব। আমার ছেলের বার্থডের জন্য এই ডেকোরেশন প্লেটটা অর্ডার করেছিলাম, অনেক সুন্দর এটা। তো এটা হচ্ছে কাগজের, দামও বেশি না, 4-5 ইউরো এরকম ছিল। তো এই একটা দিয়ে অনেক দিন ইউজ করতে পারবে, যেমন পার্টিতে ইউজ করার পরে আবার খুলে রেখে দিলে তো নেক্সট ডে আবার ইউজ করা যাবে। তো আমি হচ্ছে গোসল করে সুন্দর একটা টপস পরলাম, পরে হচ্ছে খুশি খুশি মনে সংসারে কাজকর্ম করব। আর আমার কাছে মনে হয় যে সংসারে কাজকর্ম করার আগে নিজে একটু রেডি হলে মনও ভালো থাকে, কাজও করতে ভালো লাগে। আর এটা আমি শিখেছি পাকিস্তানি ব্লগারদের দেখে। ওনারা সবাই প্রায় বলেন যে সকালে ঘুম থেকে উঠে গোসল করে সুন্দর একটা ড্রেস পরে চুল আঁচড়িয়ে ফ্রেশ মনে যদি সংসারে কাজকর্ম করো, তাহলে মানে খুশি খুশি মনে সব কিছু করা যায়, শরীরটাও ভালো থাকে, মনটাও। এটা কিন্তু সত্যি, যেদিন দেখা যায় যে আলসেমি করে কোনো কিছুই মানে রেডি হয় না, তখন সারাটা দিন এই শুয়ে বসেই কেটে যায়, ভালো লাগে না। আর যেদিন হচ্ছে সকালে গোসল করে সুন্দর একটা ড্রেস পরে থাকি, সেই দিন আমার সারাটা দিনই ভালো কাটে। তো অনেক শুকনা কাপড় ছিল, প্রথমে এগুলা বাস করি। কাল রাতে লেদার থেকে আমার কিছু সামার টপস বের করেছি, আর শীতের কাপড় চোপড় হচ্ছে লেদারে ঢুকিয়ে রেখেছি। এগুলা ধোয়াই আছে, হ্যাঙ্গারে করে ওয়ার্ডের মধ্যে রেখে দিচ্ছি। আমার ছেলেটা ঘুমাবে, সেই কারণে আমার পিছন পিছন দৌড়াচ্ছে, আর আমরিন একা একাই ঘুমিয়ে গেছে। আমি ইচ্ছা করেই একটু সময় নিচ্ছি, কারণ এই ওয়ার্ডটা খুললে বা এই যে আমি ভিডিও করব, কাপড় রাখবো, ও তো এই বেডেই ঘুমাবে এই রুমের। তো একটু শব্দ হলে ঘুম থেকে উঠে যাবে, সেই কারণে আমি ভাবলাম যে প্রথমে আমি কাপড়টা গুছিয়ে ভিডিও করে নিই, তারপরে ওকে ঘুম পাড়াবো।
আর দেখা যায় যে বুকের দুধ যারা যে বেবিরা খায় দুধ না দিলে দেখা যায় যে ওরা ঘুমায় না, এটা নেশার মতো। তো ওকে ঘুম পাড়িয়ে আসলাম আর এখন ছেলেকে ঘুম পাড়িয়ে আসলাম, এখন সংসারে বাকি কাজ চটপট করে শেষ করব। তো অনলাইন থেকে আমার 2টা পার্সেল এসেছে, একটা টিমু থেকে আর একটা সেইন থেকে। টিকটকে দিয়েছিলাম এই অর্গানাইজার বক্সটি, তো একজনে আমার কাছে লিঙ্কটা চেয়েছিলেন, কিন্তু টিকটকে হচ্ছে লিঙ্ক অ্যাড করা যায় না, বা গেলেও আমি জানি না কিভাবে করা যায়। তো ইউটিউবে হচ্ছে লিঙ্কটা অ্যাড করে দেব, চাইলে গিয়ে অর্ডার করতে পারো। ড্রাই ফ্রুট রাখার জন্য এই 6 সেটের একটা বক্স কিনেছি। আচ্ছা, এটা আমি সেন থেকে কিনেছিলাম, তোমাদেরকে আমি এটা ইউজ করে দেখাই এটা কিসের জন্য কিনেছি। এই যে প্যাকেট খোলা, প্যাকেট লাগানোর জন্য অনেক ভালো কাজ করে, অন করতে হয়। লেগে গেছে। তারপরে একটা গ্লাস রাখার স্ট্যান্ড অর্ডার করেছি। আমার আগে যেটা ইউজ করি সেটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে এনেছিলাম, 2 বছর ধরে ইউজ করছি। তো গোল্ডেন কালারের জিনিস, তো দেখা যায় যে এই ক্লিন করার সময় কালারটা উঠে যায়। তো আমার হচ্ছে যে স্ট্যান্ডটা ছিল সেটা নষ্ট নষ্ট হয়ে গেছে, কালারটা উঠে গেছে, দেখতে কীরকম লাগছিল। তো নতুন একটা অর্ডার করলাম। টেবিলটাও পরিষ্কার করে ডেকোরেশন করে নিয়েছি। এখন আসলাম কিচেনে। আমি কিচেনটা আগেই পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু থালা বাসন জায়গায় জায়গায় রাখছি। শুধু গোল্ডেন কালার, এই যে কালার চলে গেছে, একটু জং ধরে গেছে। এটা বাংলাদেশ থেকে এনেছিলাম, ফেলে দিচ্ছি, নষ্ট হয়ে গেছে। এটা এখন থেকে এটা ইউজ করবো। বলেছিলাম যে কাল রাত্রে লেদা থেকে অনেক সামারের কাপড় বের করেছি, তো এখানে আমার কয়েকটা টপস, বাকি সবগুলা হচ্ছে আমডিনের আপুর সামারের কাপড় চোপড় লেদারে ঢুকিয়ে রেখেছিলাম, সব কিছু বের করে ধুয়ে দিলাম। এই টপসটা ম্যাচিং করে কিনেছিলাম, মানে ফ্যামিলি ম্যাচিং ড্রেস। তো আমি এতদিন ধরে খুঁজছি, মানে মনেই নেই কোথায় রেখেছি, আর এই হাজব্যান্ডের কাপড়ের ভিতরেই ছিল। ছেলেটা ঘুম থেকে উঠে গেছে, এখন ওকে নিয়েই বাকি কাজ শেষ করব। জামাই সাহেব বাহিরে গিয়েছেন একটা দরকারে, তারপরে সেইবও করবেন, তো ওনার আসতে লেট হবে। বেড কাভারটা চেঞ্জ করে নিলাম। এই যে এত অল্প সময়ে এত কাজ করে শেষ করলাম, আসলে সব কিছু আগে থেকে যদি প্ল্যান করে রাখো যে আমি এই সময়ের মধ্যে, মানে একটা টার্গেট থাকা দরকার যে এই সময়ের মধ্যে আমি এই কাজটা করে শেষ করব, তাহলেই হচ্ছে সুন্দর মতো কাজটা করা যায়। আর স্মার্ট হতে হলে তো একটু ধৈর্য আর বুদ্ধি খাটাতেই হবে। বেডটা পরিষ্কার আর গুছানো থাকলে মনে হয় যে সারা দিনের কাজকর্ম ক্লান্তি শেষে যখন একটু বিশ্রামের জন্য বেডে যাব, তখন এত ভালো লাগে। দেখো যে যেদিন বেড কাভার চেঞ্জ করবে এই দিন এত আরামের ঘুম হয়, একটা শান্তি অনুভব হয়। তো এখন আসলাম রান্না বান্না করার জন্যে। এখানে গরু মাংস রান্না করছি, বেশি করে রান্না করছি, কারণ গরু মাংস যত হচ্ছে পুরা পুরা হয় খেতে ভালো লাগে, তো সাতকরা দিয়ে রান্না করছি। তো তারপরে কাল আবার চর্বিটাও বানাবো। হাজব্যান্ড চর্বিটা দিয়ে গরু মাংস অনেক বেশি পছন্দ করেন, তাই একটু বেশি করেই রান্না করলাম। তো হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি, আর এগুলো হচ্ছে কচুর লতি, আমি আগে সিদ্ধ করে রেখেছি। তো সব কিছু দিয়ে বসিয়ে দেই।
সিঁদুর শুটকি জল করে রেখেছিলাম। প্রচুর লতি হয়ে গেছে। রান্না খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আবার বাহিরে যাব। 7টা হয়ে গেছে, তো আমাদের তো লেটে হচ্ছে সন্ধ্যা হয়, দেখা যাচ্ছে 7টা-8টার সময় বের হলেও একটু ঘোরাঘুরি করা যায়। তো আমার বের হওয়ার ইচ্ছা ছিল না, হাজব্যান্ড বললেন যে ঘরে বসে থেকে কি করবে, চলো বাহির থেকে একটু ঘুরে আসি। সামনের সপ্তাহে আবার ওনার ছুটি নেই, মানে বুধবারে ওনার ছুটি থাকে, তো শুক্রবারে বা শনিবারে আবার ছুটি হতে পারে, কারণ বুধবারে এই একটা ফেস্তা আছে। তো ফেস্তার দিন হচ্ছে যারা রেস্টুরেন্টে কাজ করেন কোনো সময় ছুটি পাওয়া সম্ভব না, কারণ সেই দিন অনেক বিজি থাকে, মানুষ খাওয়া দাওয়া করতে যায় রেস্টুরেন্টে। তো আমি হচ্ছে রেডি হয়ে গেলাম, আর আজ একটু ইচ্ছা হচ্ছিল সাজুগুজু করার, তো হালকার উপরে ঝাপসা একটু মেকআপ করলাম। আমার ওটার গান বেশি ভালো লাগে, অনেক স্ট্রং, লং টাইম থাকে। আচ্ছা, রেডি হয়ে গেলাম, এখন বাহিরে যাই, গিয়ে বাহিরের কিছু ভিডিও শেয়ার করব। আর আজ হচ্ছে হাজবেন্ড মানে জিজ্ঞেস করার আগেই প্রশংসা করেছেন যে সুন্দর লাগছে। তা না হলে প্রত্যেকদিন রেডি হওয়ার পরে আমি জিজ্ঞেস করি কিরকম লাগছে, তো উনি বলেন যে হ্যাঁ সুন্দর লাগছে, কিন্তু আজ আর জিজ্ঞেস করতে হয়নি। আর ড্রেসটা সত্যি অনেক সুন্দর, যদি কেউ কিনতে চাও জানিও, আমি লিঙ্কটা অ্যাড করে দেব, সেই থেকে কিনেছি। আজ ঘুরতে এসেছি সাগরাদা ফ্যামিলি, এখানে আরও অনেকবার এসেছি। তো আজ আসার কারণটা হচ্ছে এই ইদানিং কয়েকটা ভিডিও মানে টিকটক ভিডিও ভাইরাল হয়েছে এই জায়গায় নিয়ে, তো আমারও মানে করার ইচ্ছা, তাই আসলাম আর কয়েকটা টিকটক ভিডিও করেছি। আস্তে আস্তে প্রায় 8:30-9টা হয়ে গেছে, তো একটু ভিডিও করে ঘোরাঘুরি করে আবার বাসায় চলে গেলাম। জামাই সাহেব বলেছিলেন যে বাহিরে খাওয়াবেন, কিন্তু আমার এত টায়ার্ড লাগছে, ভালো লাগছিল না রেস্টুরেন্টে বসে 1 ঘন্টা ওয়েট করে খাওয়া দাওয়া। তো উনি হচ্ছেন এই পিৎজা নিয়ে এসেছেন, তো বাসায় বসে পিৎজাটা খেলাম। আর আমার ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে যেও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।